ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এরই মধ্যে নতুন এমপিরা শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভারও শপথ শেষ। নতুন সরকারের মন্ত্রী পরিষদে বেশ কয়েকজন টেকনোক্র্যাট কোটায় জায়গা পেয়েছেন। অনেকেই জানে না টেকনোক্র্যাট কোটা সম্পর্কে। সবচেয়ে বড় প্রশ্ন, টেকনোক্র্যাট মন্ত্রী কাদের বলে? টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে? টেকনোক্র্যাট বলতে বোঝায় এমন ব্যক্তিকে যিনি রাজনীতিবিদ না হয়েও নির্দিষ্ট কোনো প্রযুক্তিগত, পেশাগত বা একাডেমিক দক্ষতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা বা নীতি নির্ধারণে ভূমিকা রাখেন। তারা সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হননি, কিন্তু বিশেষ দক্ষতা বা যোগ্যতার কারণে মন্ত্রিসভায় স্থান পান। তারাই টেকনোক্র্যাট মন্ত্রী। বাংলাদেশের সংবিধানের 56(2) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার অনধিক 1/10 সদস্যকে সংসদ সদস্য নন এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দিতে পারেন। তবে শর্ত থাকে, তাদের অবশ্যই সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বাকি সদস্যদের মনোনীত করেন, তবে তাকে নির্বাচিত এমপিদের মধ্য থেকে মন্ত্রিসভার 10 ভাগের 9 ভাগ সদস্য রাখতেই হবে। বাকি 1 ভাগ তিনি চাইলে টেকনোক্র্যাট সদস্য রাখতে পারেন। সাধারণত বিশেষজ্ঞ জ্ঞান বা বিশেষ অবদানের ভিত্তিতে প্রধানমন্ত্রী এই নিয়োগ দিয়ে থাকেন। নিয়মানুযায়ী জাতীয় নির্বাচনের আগে বা সংসদ ভেঙে যাওয়ার 90 দিন আগে এই টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করতে হয়। নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হলেন যারা: 49 সদস্যের নতুন মন্ত্রিসভায় 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মধ্যে টেকনোক্র্যাট কোটায় 2 জন পূর্ণমন্ত্রী ও 1 জন প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন। পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন ও ডক্টর খলিলুর রহমান, আর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। হাজী আমিনুর রশিদ ইয়াসিন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন কৃষি, মৎস্য ও খাদ্য মন্ত্রী হয়েছেন। তাকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর খলিলুর রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। 2024 সালের 19 নভেম্বর তিনি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমিনুল হক। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। তিনি টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তরের বিএনপি শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল। শপথ করিতেছি যে